অধিকাংশ মা বোনেরা একটি ভুলের কারণে তারা অজু গোসল করার পরেও নাপাক থাকছে। মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমাদের ভালো করে বুঝতে হবে, গুরুত্বপূর্ণ একটি বিষয়। অধিকাংশ নারীরা তারা অজু গোসল করে ঠিক, কিন্তু তারপরেও তারা নাপাক থাকছে একটি ভুলের কারণে। এই ভুলটা কি আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে, অপবিত্রতা, আনক্লিন, এটা খুবই খারাপ একটি বিষয়। বিশেষ করে নারীরা একটু বেশি সময় অপবিত্র থাকে। দেখা যাচ্ছে যে যারা অপবিত্র থাকে তাদের উপরে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন না, রহমত নাজিল করেন না। আপনি একটু চিন্তা করেন, যারা অপবিত্র থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অধিকাংশ মানুষের কবরে শাস্তি হবে অপবিত্র থাকার কারণে। আর অপবিত্র থাকলে অনেক সময় জিন অ্যাট্রাকশন করে, জিনের আক্রমণ হয়। শুধু তাই নয়, অপবিত্র থাকা অবস্থায় যে সমস্ত নারীরা যদি তারা রান্নাবান্নার কাজ করে, একটু চিন্তা করেন, যদি ওই অবস্থায় কোনো নারী মারা যায় তাহলে কি একটা অবস্থা হবে। অপবিত্র অবস্থায় মারা গেলে যদি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যাতে করে কোন ভুলের কারণে আমরা অজু করছি, তারপরে গোসল করতেছি, এরপরেও নাপাক থাকছি। বিশেষ করে দেখা যাচ্ছে যারা এই ভুলটা করে তারা অজু গোসল ঠিকই করছে, এরপরে নামাজ পড়তেছে। এই নামাজে সওয়াব তো হবেই না, পাল্টা গুনাহ হবে। শুধু তাই না, নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরা যাবে না এবং নামাজ পড়লে পাল্টা গুনাহ হবে। এজন্য এই ভুলটা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এক নাম্বার ভুল হচ্ছে, কিছু কিছু নারীরা আছে তারা হাতের নখে নেল পালিশ ইউজ করে, নেল পালিশ ব্যবহার করে। এই নেল পালিশের কারণে দেখা যায় তাদের আঙ্গুলের উপরে, নখের উপরে একটা পর্দার মতো আবরণ সৃষ্টি হয়, যার কারণে যখন তারা অজু করে অথবা গোসল করে তখন পানিটা তাদের নখে লাগে না, তাদের আঙ্গুলে পৌঁছায় না। যার কারণে তারা যে অজু করছে, গোসল করছে, এই গোসল অজু তাদের কোনো কাজে দিচ্ছে না। কেননা এই নেল পালিশ দেওয়ার কারণে তাদের ভিতরে পানি প্রবেশ করছে না, যার কারণে তাদের অজুও হচ্ছে না, তারপরে গোসলও হচ্ছে না। এই অবস্থায় নামাজ পড়ছে, নামাজও হচ্ছে না, পাল্টা গুনাহ হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা নেল পালিশ দেয়, যে নেল পালিশের কারণে নখের উপরে পর্দা উঠে যায়, সেই নেল পালিশ ইউজ করা যাবে না। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান সময়ে এই যে বিয়ের অনুষ্ঠানে এমন ভাবে নারীদেরকে মেকআপ করানো হয়, যে মেকআপের কারণে দেখা যাচ্ছে যে কালো মেয়েটাকে ফর্সা বানিয়ে দেওয়া হয়, সুন্দর বানিয়ে দেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট মাথায় ক্যাচ করতে হবে, সেটা হচ্ছে যদি এমন হয়ে যায় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে মেকআপ করার ফলে, নেল পালিশ ইউজ করে আবার তারা মেকআপ করে, এই মেকআপের জন্য অনেক সময় দেখা যাচ্ছে রাতের বেলা তারা স্বামীর সাথে সহবাস করছে, এরপরে ফজরের সময় যদি গোসল করে এবং মেকআপ যদি ভালো করে না উঠায়, এই মেকআপের উপর দিয়ে যদি পানি দেয়, অনেক সময় দেখা যাচ্ছে এই পানিটা চামড়ায় ভালো করে পৌঁছায় না, নেল পালিশের কারণে নখে ভালো করে পানি লাগে না। আর অজুর যেই বিষয়গুলো আছে, চারটি অঙ্গ পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। যদি একটা অঙ্গ বাকি থাকে, একটা চুল পরিমাণ শুষ্ক জায়গাও যদি থাকে বাকি, তাহলে তার অজু হবে না। এই ক্ষেত্রে তার অজু না হলে নামাজও হবে না। কেননা মিফতাহুল জান্নাতে সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি এবং নামাজের চাবি হচ্ছে অজু, পবিত্রতা। এজন্য এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে, অনেকে প্রাকৃতিক যেই মেহেদি গাছ, মেহেন্দি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেন্দির গাছ দিয়েছেন, এর মাধ্যমে লাল রং হয়। এই প্রাকৃতিক মেহেন্দি বর্তমান সময়ের নারীরা ইউজ করে না, তারা এই তৈরিকৃত যেটা আছে, যেটা তৈরি করা হয়, সেটা তারা ইউজ করে। এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় কেমিক্যাল এমনভাবে দেওয়া হয় যে কেমিক্যালের কারণে অনেক সময় দেখা যায় মেহেদির পরে 3-4 দিন পরে একটা চামড়ার মতো আবরণ উঠে যায়, খোসার মতো উঠে যায়। এই চামড়ার মতো আবরণ উঠে যাওয়ার কারণে বোঝা গেল যে ওই খোসার কারণে, আবরণের কারণে পানিটা তাদের চামড়া পর্যন্ত লাগেনি, উপরেই থেকে গিয়েছে, অর্থাৎ ওই আবরণের উপরে লেগেছে। কিছু কিছু কেমিক্যাল এমন দেওয়া থাকে কিছু কিছু মেহেদির ভিতরে। যদি এমন মেহেদি দেয় যেটা 3-4 দিন পরে ওই চামড়ার মতো আবরণ উঠে যায়, খোসার মতো উঠে যায়, তাহলে বোঝা গেল অজুর পানি তার হাতে লাগে নাই, যার কারণে তার অজুও হয় নাই। অজু করেও সেই নারী নাপাক থাকছে, গোসল করেও সেই নারী নাপাক থাকছে। এই